ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা করেছে ভারত। এতে পাকিস্তানের অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত ১৫ জন বেসামরিক নিহত হয়েছে, আহত হয়েছে ৪৩ জন। এই ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে পাকিস্তান ও ভারত সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে যথারীতি টপ ট্রেন্ডিংয়ে অবস্থান করে নিয়েছে। দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে দুই দিনের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে অতিরঞ্জিত তথ্য প্রচার করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি বহু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে একটি হ্যাশট্যাগ যা নিয়ে দুই দেশে প্রচুর মন্তব্য করা হচ্ছে, সেটি হলো সিন্দুর। ভারত আসলে কেন অপারেশন সিন্দুর নামটি দিয়েছে? দর্শক, আমরা জানব সেই বিষয়টি। সিন্দুর হলো একটি হিন্দি শব্দ, বাংলা যাকে বলা হয় সিঁদুর। হিন্দু ধর্মাবলম্বী সৎভা নারীদের কপালে বা মাথায় এই সিঁদুর পরে চলে তারা। এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে ইংরেজিতে লেখা অপারেশন সিন্দুর। ওই শব্দে ও অক্ষরের জায়গায় একটি গোল পাত্রে ভরা সিঁদুর দেখানো হয়েছে। অন্যদিকে অপর একটি ও অক্ষরে সিঁদুর গড়িয়ে পড়ছে। ভারতীয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর একজন নারীর বিবাহিত থাকার প্রতীক। স্বামীর মৃত্যুর পর সেই সিঁদুর মুছে ফেলা রীতি রয়েছে এবং এই অবস্থাকে হিন্দিতে মাংসুনা বা মাং উজার বলা হয়। ভারতের সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, পেহেলগামের হামলাকারীরা যেহেতু ধর্ম বেছে নিয়েছে, পুরুষদেরকে হত্যা করেছে, নারীদেরকে বিধবা করেছে, তাই এই অভিযানে সিন্দুর নাম করাই সবচেয়ে উপযুক্ত। ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা তরফে কর্নেল সুফিয়া কুরেশি বুধবার সকালে অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। গত ২২ এপ্রিল পেহেলগামের সংঘটিত হামলার জবাব দিতেই এই সামরিক অভিযান বলে এই কর্মকর্তা জানিয়েছেন। এটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা এই অপারেশন সিন্দুর চালিয়েছে। তিনি আরও বলেন, অপারেশন সিন্দুরের আওতায় নিষিদ্ধ ঘোষিত লস্করে তৈয়বা এবং তার ভাষায় অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তান সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা ভারতের এই দাবিকে অস্বীকার করে জানিয়েছেন, এসব হামলায় মসজিদ এবং আবাসিক এলাকায় শিশু ও নারী সহ মোট ২৬ জন সাধারণ বেসামরিক নাগরিককে নিহত করা হয়েছে। একই সাথে ৪৬ জন আহত করা হয়েছে। কর্নেল কুরেশি জানান, লক্ষ্যবস্তু হিসাবে এই ক্যাম্পগুলো বাছাই করা হয়েছে। আসলে অপারেশন সিন্দুর নামের তাৎপর্যটা কি? গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের হামলায় নিহত ২৬ জনের সবাই পুরুষ ছিলেন। এদের মধ্যে কয়েকজন সদ্য বিবাহিতও ছিলেন। এই প্রেক্ষাপটে এই অভিযানের নাম সিন্দুর রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে হ্যাশট্যাগ পেহেলগাম টেরর অ্যাটাক দিয়ে লিখেছে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, জয় হিন্দ এর সঙ্গেই সিন্দুর শব্দটি লেখা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে পেহেলগামে হামলায় নিহত কুস্তব গণভোটের বিধবা স্ত্রী সঙ্গীতা বলেন, সেনাবাহিনীর অভিযানে তারা খুব খুশি হয়েছে। সেনাবাহিনীর অভিযান খুব ভালো হয়েছে এবং অপারেশন সিন্দুর নাম দিয়ে নারীদের সম্মান রক্ষা করা হয়েছে। এর পাশাপাশি পেহেলগাম হামলার ভিকটিম মঞ্জুনাথ রাওয়ের মা বলেন, আমার আশা ছিল প্রধানমন্ত্রী মোদী সরকার এই বিষয়ে একটি কার্যকরী পদক্ষেপ নেবেন।
অপারেশন সিন্দুর মাধ্যমে সেটি তিনি প্রমাণ করেছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।